মাছ। ইলিশ মাছের জন্য আমি প্রথমে লম্বা লম্বা বেগুন উঠেছে এই যে ভেজে রেখে দিই, বলবো না, আজকে বেশ ভালো ইলিশ মাছ বাজারেই উঠেছে। তা ইলিশ মাছ দেখে খুব লোভ লেগে গেল, ভাবলাম ইলিশ মাছই নিয়ে নিই। আর এখন সরু সরু ইলিশ মাছের জন্য সরু সরু লম্বা লম্বা বেগুন উঠেছে। তা আলু বেগুন দিয়ে আর একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছি, আর তার সঙ্গে একটু কালো জিরে দিয়ে দিয়েছি। এটা দিয়েই বেশ খেতে ভালো লাগে। ইলিশ মাছে কিন্তু বেশি কিছু লাগে না, একটু পেঁয়াজ দিলেও হয়, না দিলে হয়। যেহেতু আমার একটু পেঁয়াজটা বেশি ভালো লাগে তাই একটু পেঁয়াজ দিলাম, আর দিলাম দুটো কাঁচা লঙ্কা। সেটা ভালো করে ভেজে নিচ্ছি। এবার আলুটাকে আমি একটু লম্বা লম্বা করেই কেটেছি। ইলিশ মাছের তেলটা যেটা উঠেছে ওটা তুলে বেশ ভালো লাগে। ইলিশ মাছের তেল অনেকটাই উঠেছে। এটা দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে নুন হলুদ আর জল দেব, আর জলটা যত সুন্দর করে ফুটবে তারপরে মাছটাকে দিলে খেতে ততটাই টেস্ট হবে। এখানে দিয়ে দিচ্ছি এবার বেগুন। এবার কিন্তু নুনটা হলুদটা দিইনি। এটা মশলা ছাড়া দিয়ে রান্না করতে এত ভালো লাগে, মনে হচ্ছে এখন বর্ষাকাল। আর ইলিশ মাছ ভাপা বলো, ইলিশ মাছ ভাজা বলো, আলু বেগুনের ঝোল বলো, সর্ষে ইলিশ হয়, ভাপা ইলিশ হয়। তাই এতটা আবার মাছ হয়নি, তা দেখা যাক পরের বাজারে একটু বেশি করেই আনবো। আগে দিয়ে নিই। আর এটা কিন্তু শুকনো লঙ্কা বা জিরে গুঁড়ো টুড়ো কিচ্ছু চলবে না। একটু নুনটা দিয়ে দিচ্ছি, আর দেবো হলুদ। ব্যাস, এটা ভাজা অবধি অপেক্ষা করতে হবে। কালারটাও সুন্দর। এর মধ্যে কি হবে, একটু তেলটা একটু পরিমাণ মতন দিলে একটু টেস্ট হবে। আর যেহেতু বেগুনটা দিয়েছি, আর পুরো তেলটা যেন হয় বেগুনের মধ্যেই টেনে নিয়েছে। এটার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর তেল আর বেশি রান্নার কথা এখন ভুলে যেতে হবে। আজকে বাজারে মুদির দোকানে একজন লোক মাছ কিনতে গিয়ে তেল নিয়ে কিনতে গেছে, প্যাকেট দেখালো, বললো 210 টাকা। লোকটা মাথায় হাত দিল, বললো, আমি সেদিনকে বললাম আমি 2-3 দিন আগে আমি মুদির দোকান থেকে নিলাম 280, 180, আজকে 210। মানুষ তো বলবে যাদের জয়েন্ট ফ্যামিলি থাকে তাদের তো সাংঘাতিক অবস্থা, বা যারা মধ্যবিত্ত, তেল ছাড়া তো রান্না হয় না। কিন্তু এখন তেলে এত দাম বেড়ে গেছে, আজকে বাজারে 210 টাকা দিয়ে সে ফরচুনের তেল কিনলো। তারপরে আমি বাড়িতে এসে বললাম, জানিস তেলের কি দাম বেড়ে গেছে? তখন বললো কি, মা ভাজা পোড়াটা তোমরা সাদা তেলে করবে, আর সর্ষের তেল দিয়ে শুধু মশলা যখন কষাবে তখন তুমি সর্ষের তেলে করবে। সর্ষের তেল আর সাদা তেলের মধ্যে প্রতিযোগিতা চলছে। তখন আমি বললাম সর্ষের তেলও 170 করে বিক্রি হচ্ছে, তাও সাদা তেল, ভুল বললাম, সাদা তেল 170 আর সর্ষের তেল 210। তখন দোকানদাররা বলছে আমাদের ঝাঁপ বন্ধ করে ফেলতে হবে। বাজারে গেলে মাথা ঘোরে। আজকে বাজারে খুব সকাল সকালই গেছি, এর আগের দিন বাজারে গেছি, মাছের বাজারে মাছ নেই, পরে চিকেন নিয়ে এসেছি। আজকে দেখি মাছের বাজারে তাও 9টার আগে গিয়ে দেখলাম যার কাছ থেকে মাছ আনি উনি ইলিশ মাছ তুলে বসে আছে। তাও বলা কি ইলিশ মাছ খুব সস্তা, নিয়ে যাও। তা নিলাম। এবার ইলিশ মাছের তেলটা না কম লাগে, কিন্তু অন্যান্য মাছগুলো কি দিয়ে খাবে, আর কি করবে, বলছে কি ডাক্তারের পরামর্শ মতন একদম হালকা পাতলা তেল দিয়ে রান্না করবেন, আর বেশিরভাগই সিদ্ধ খাবে, তাহলে তেল লাগবে না। কথাটা ভালো বলেছেন, কিন্তু সিদ্ধ তো আমরা বড়রা খাবো, কিন্তু বাচ্চারা কি এসব মানবে? ওরা তো একটু স্পাইসি খাওয়াটা পছন্দ করে। ওদের কেউ কেউ বুঝলে বোঝে, কিন্তু সবাই তো আর বোঝে না। কি আর বলবো, বড়রা জিনিস। মাছ আজকে কাতলা মাছ প্রায় 400 টাকা করে বিক্রি হচ্ছে, ইলিশ মাছ যেহেতু 500 টাকা। তাই যাই হোক, তাও লোকে খাচ্ছে না। 500 টাকার ইলিশ মাছ ওজন হচ্ছে প্রায় 700-800। তার দাম কীরকম হয়? লোকে খাওয়ার কথা যে কি হচ্ছে বাজার, জিনিসপত্রের দাম মানে আগুন ছোঁয়া। যারা বাজারে যায়, আগে যখন বাবা এসে বলতো বাবা এই খাবো ওই খাবো, তখন বাবা বলতো বাজারে যাবি তখন বুঝতে পারবি
তা বাবার বললে পর তাদের সত্যি কথা সন্তান না চায়, তারা তো কোনো জানি বাবার অর্থ কম থাকুক আর যাই থাকুক, বাবা একবার খাওয়াবো, ঠিক আছে খাওয়াবো, তা খাওয়াচ্ছে। কিন্তু এখন বাবারা যখন বলতো তোরা যখন বড় হবি তখন বুঝি, সেই 100 টাকার ইলিশ মাছের জায়গায় এখন প্রায় ছোটোগুলো জোর বিক্রি হচ্ছে 500 টাকা, বিভিন্ন সাইজের আঁশ রেখেছে। আজকে এসে বলছি, আজকেও তাই বললাম, দেখ যখন তোরা বড় হবি তখন বলছি মা এখন যদি সর্ষে তেল যদি 200 টাকা, আমার বয়স এখন তো প্রায় 16 বছর, তাহলে আমার বয়স যখন তোমার মতন প্রায় 50-এর ঊর্ধ্বে হবে, তখন আমরা সর্ষে তেল কত দিয়ে খাবো? আর আমরা বিদেশে হয়ে যাচ্ছি, জিনিসের দাম খালি দিনকে দিন বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে। এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দিই, মাছটা ভাজা হয়ে গেল। এবার এটার মধ্যে ভাজা হয়ে গেছে, বেশি জল দিলে ভালো লাগবে না, যেহেতু আলু বেগুনের ঝোল, বেশি জল ভালো লাগবে না। দেখো কি সুন্দর কালারে এসে গেছে, এটাকে এখন টকবক করে ফুটবে, তারপরে মাছগুলো জল দিয়ে দেবো। মাছগুলো যদি এখন দিয়ে দিই, আর ইলিশ মাছ যাতে একটু নরম, এই জন্য এটা আমাকে পরে দিতে হবে। ঠিক আছে, তোমরা সঙ্গে থেকো।